এই নিন এক থালা ফল আপনার জন্য। এখন পেট ভর্তি, এখন খাওয়া যাবে না, সকালে খাবো। আচ্ছা, সকালে খাবেন। এখানে লোকে খুব ফ্রুটস খায়। এই যে ব্যাংকক সিটি রুম থেকে ইউনিক এক্সপিরিয়েন্স। 84th ফ্লোরে দাঁড়িয়ে আছি ব্যাংককের বায়ক স্কাই হোটেল। যদি অনেক পুরনো হোটেল বাট নিউলি রেনোভেটেড। মেন অ্যাট্রাকশন যেটা হলো আমাদের রুম 67th ফ্লোরে। ফার্স্ট অফ অল আমি এখন দাঁড়িয়ে আছি 84th ফ্লোরে। হাই, আমরা সকাল 6টার সময় বেরোলাম। ছোট গাড়িতে আমরা যাচ্ছি, দুজন লোকের জন্য খুবই ছোট। আচ্ছা, যাই হোক, আমরা যে ব্যাংকক যাব। রাস্তাঘাট তো এখানে এত সুন্দর, বলার কথা না। পৌঁছে গেছি আমরা আমাদের ব্যাংককের হোটেলে। আমাদের ব্যাংককের হোটেলটা আগে থেকে বুক করা ছিল, হোটেল বায়ক স্কাই। আর আমাদের পাটায়া থেকে ব্যাংকক আসতে সময় লাগলো মোটামুটি 2.5 ঘন্টা মতো, 2 ঘন্টা 15 মিনিট থেকে 2.5 ঘন্টা মতো। আর আমরা বাই রোডই এলাম, তোমাদেরকে যেরকম দেখালাম। আমরা হোটেলের এজেন্টের থ্রু গাড়ি বুক করেছিলাম, তো ওরা সকাল সকাল গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা পৌঁছে গেছি আর এখন সৌম্য চেক ইন করছে। এখানে ডিপোজিট মানি রাখতে হয় কিছু, ডলারে বা ভাটে তোমরা রাখতে পারো, আর পাসপোর্টের কপি রাখতে হয়। আমরা হোটেলটা মেক মাই ট্রিপের থেকে বুক করেছি। আর যখন বুকিং করবে তখন ওখানে রুলস রেগুলেশনস দেওয়া থাকে যে হোটেলের কি কি জিনিস লাগবে, তো সেই অনুযায়ী অ্যামাউন্টটা তোমরা দেখে নেবে এবং সেই অ্যামাউন্টটা তোমরা অবশ্যই ক্যারি করবে। এখন আমাদের চেক ইন হয়ে গেছে। ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কের জন্য ওদের যে লাউঞ্জ আছে সেখানে বসতে বলল। ওখানে একটা ছোট্ট গলফ কোর্স আছে, চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। হোটেলটা ভীষণ সুন্দর আর আমাদেরকে রুম দিয়েছে 67th ফ্লোরে। আর হোটেলটা হচ্ছে 84th ফ্লোর বিল্ডিংস। তো এবার 84th ফ্লোরে রয়েছে একটা রিভলভিং ডেক, যেটাতে পুরো সিটিটা, ব্যাংকক সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সেখানেও আমরা যাব এবং তোমাদেরকে ঘুরে দেখাবো, দিনের ভিউটাও দেখাবো, রাতের ভিউটাও দেখাবো। এসে গেছি, দেখো সামনে একটা ছোট্ট গলফ কোর্স। আর এখানে আমরা এখন একটু ওয়েট করব আর এখানে আমাদেরকে ওরা ওয়েলকাম করবে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দিয়ে দিয়েছো? গলফ খেলবে? করে ফেলেছি, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে এইরকম অবস্থা লিফটের। হ্যাঁ, না আমি 19 পর্যন্ত দেখে অভ্যস্ত। ব্যাপারটা হচ্ছে এখানে এরকম 19 পর্যন্ত দেখে এখানে শেষ না, আর একটা লিফট আছে যেটা 84th ফ্লোর অবধি যায়। সেটাতেও যাব আমরা, অবজারভেশন ডেক। তো আপাতত এখন আগে রুমে যাই। মানে আরো একটা লিফট আছে যেটা 56 ফ্লোর 50 অবধি যায়। এসে গেছে 67। মানে কতক্ষণ? 10 সেকেন্ড টাইম লাগলো। চলে যাচ্ছি। তার মানে আমরা নিচে যাবো, আমাদের চয়েসও নেই, 4টি চয়েস আছে। 6708 In which side? 08
कुछ नहीं है, लटर पटर করছি দুটোতে মিলে। চলো এবার রুম থেকে একটু ভিউটিগুলো তোমাদের দেখিয়ে দিই আমি বন্ধ করি। এই যে ওখানে 16 তলায় থাকি, আর এখানে আজকে একটু ক্লাউডি আছে। এখানে এটা 67 ফ্লোর। দরজাটা বন্ধ কর। এই যে ব্যাংকক সিটি রুম থেকে, রুমটাও ঠিকঠাক। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে তুমি ভিউ দেখবে। বেড সাজতে সিটি ভিউ দেখবে। হ্যাঁ, মেঘলা আছে বলে একটু হেজি লাগছে। আর তোমাদের ট্যুর করিয়ে দিচ্ছি। বেড সাইড টেবিল, আর এই ফ্রুটসগুলো আসল কি নকল জানি না আমি। এই আসল। এই নিন এক থালা ফল আপনার জন্য। এখন পেট ভর্তি, এখন খাওয়া যাবে না, সকালে খাবো। আচ্ছা, সকালে খাবেন। এখানে লোকে খুব ফ্রুটস খায়, তো এই যে ফ্রুটস। আর এখানে দুটো কাউচ রয়েছে। ছুরি দিতে হবে, নাহলে কাটবো কি দিয়ে। একটা টিভি রয়েছে এখানে, এর নিচে আবার একটা শু রাখার ক্যাবিনেট মনে হয়, দেখতে হবে। নো স্মোকিং। হ্যাঁ, এই যে এখানে র্যাক রয়েছে, আমি সানগ্লাস রেখে দিয়েছি। এই যে ভিউ দেখো, ভিউটা কি সুন্দর এখান থেকে। আমার উঁচু থেকে দেখে অভ্যেস আছে, ওই জন্য অত মানে বিরাট কিছু লাগছে না। আমি তো দেখা, কিন্তু এরকম গিজগিজে না, আমার তো মাঠঘাট দেখে অভ্যেস। আচ্ছা, এখানে দেখো একটা এরকম করা আছে লাগেজেস রাখার জন্য, স্লিপার, রোপ, ঠিক আছে। এই যে, আর এখানে মিরর, মেনু, ঠিক আছে। এখানেও একটা উইন্ডো আছে ছোট্ট, এখান দিয়েও দেখা যাচ্ছে। আর এখানেও একটা মিরর আছে। এর মধ্যে কফি সেটআপ এন্ড মিনি বার আছে। আচ্ছা, এটা মিনি বার রয়েছে। এখানে মিনি বার রয়েছে, তাতে জলের বোতল দুটো। আর এখানে টি, কফি, লকার, ঠিক আছে। আমাদের এই দেখো রুম কি, এটা 6708 রুম নাম্বার। আর আরেকবার দেখিয়ে দিচ্ছি, এবার টয়লেটটা দেখাই। টয়লেটে অনেক বড়, এটা শাওয়ারের জায়গা। আচ্ছা, কমোড, এখানে বেসিন রয়েছে। এই ইলেকট্রিক কেটেলটা টয়লেটে, আমি জানি না কেন। আচ্ছা, ড্রায়ার, সোপ, এখানে রয়েছে টয়লেট কিট, মিরর, বিগ মিরর, আর বাথটব। অনেক বড় টয়লেটটা, ঠিক আছে। ভালো বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখিয়ে দিলাম, এবার একটু ফ্রেশ হই। সমব্রত গোপে তা দিচ্ছে এখন, গোফে বসে বসে। আর থাই ফুড খেতে ভালো লাগছে না, তাই বাইরে খাবার ডিসিশন নিলাম। হোটেল থেকে বেরোলাম এখন লাঞ্চের জন্য। আর এখানে প্রচুর দেখছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পরপর। কোথায় খাবো দেখি, তোমার কোনটা পছন্দ হয়। যেটা পছন্দ হবে সেইখানেই যাবো। সন্ধ্যা ঝুলা, মাদ্রাস দরবার। তবে আমার আজকে ভেজ খেতে ইচ্ছে করছে। তো এখানে দেখে মনে হচ্ছে ইন্ডিয়ায় চলে এসেছি, কেন সব সর্দাররা ভর্তি। সর্দার দেখতে পাচ্ছি। আর সন্ধ্যা চলে যাবে। হ্যাঁ চলো, 7-11 আছে, আমাদের জলের বোতলের সমস্যাও মিটে গেল। সন্ধ্যায় চলে যাচ্ছি, ঠিক আছে। লাঞ্চ করে এবার আমরা চলে এলাম অবজারভেশন ডেকে। দেখো, তোমাদেরকে ঘুরে দেখাবো। এরও ওপরের ফ্লোরটা হচ্ছে অবজারভেশন ডেক। এখন আমরা এখানে একটু ঘুরছি।
এটা হচ্ছে দিনের বেলা, মানে এখন দুপুরবেলার ভিউ। আর আরেকবার তোমাদেরকে রাত্রের ভিউটাও দেখাবো। এখানে বিভিন্ন ফটো স্পট করা আছে, সেখানে তোমরা ফটো তুলতে পারো। আর এই ডেকটা তোমরা আলাদাভাবেও এসে ঘুরতে পারো। নিচে থেকে এটার জন্য টিকিট দেওয়া হয়, মানে তোমরা ধরো এই হোটেলে থাকলে না, তো সেক্ষেত্রেও তোমরা অন্য জায়গা থেকে এসেও, অন্য হোটেলে থাকলেও সেখান থেকে এসেও তোমরা টিকিট কেটে অবজারভেশন ডেক ঘুরে আর ফটোগ্রাফি করেও চলে যেতে পারো। চলো, আমার এত উঁচু থেকে দেখলে এমনি মাথা ঘোরে। আরে এসব কি রয়েছে? হ্যাঁ, রাত্রেবেলা যা লাগবে না। পুরো সিটিটা লাইট জ্বলবে যখন। ইউনিক এক্সপিরিয়েন্স। 84th ফ্লোরে দাঁড়িয়ে আছি ব্যাংককের পায়ক স্কাই হোটেল। যদি অনেক পুরোনো হোটেল বাট নিউলি রেনোভেটেড। মেন অ্যাট্রাকশন যেটা হলো আমাদের রুম 67th ফ্লোরে। ফার্স্ট অফ অল আমি এখন দাঁড়িয়ে আছি 84th ফ্লোরে। এখানে একটা রিভলভিং ডেক আছে, মানে হোটেলের সব থেকে হাইয়েস্ট ফ্লোর যেটা, সেই ডেকটা রিভলভ 84th। এই সেই বিখ্যাত বায়াক হোটেল, দি হাইয়েস্ট হোটেল এট ব্যাংকক। এখান থেকে ভিউটা অসাধারণ। এখন দুপুর 2 বাজে। আমরা স্কাই স্ক্র্যাপার বিল্ডিং, মেট্রো, গাড়ি চলছে, সবই দেখতে পাচ্ছি। বাট আমি শুধু ভাবছি যে সন্ধ্যেবেলায় লাইটস অন হয়ে গেলে ভিউটা কীরকম লাগবে। সো আবার একবার সন্ধ্যেবেলায় আসবো। এখন তোমরা আমাদের সাথে একটা রাউন্ড নিয়ে নাও। একটু রেস্ট নিয়ে এখন ইভিনিংয়ে আমরা বেরিয়ে এলাম। একটা ওখান থেকে ক্যাব বুক করে, গ্র্যাবে ক্যাব বুক করে আমরা সোজা চলে এলাম ব্যাংককের চায়না টাউনে। তো এখানে অনেকক্ষণ আমরা এখন টাইম স্পেন্ড করব। এখানটা চায়না টাউনটা ঘুরে দেখব, প্লাস কিছু ফুড এখানকার ট্রাই করব। যদিও যেসব ফুড আমরা এখানে দেখতে পাচ্ছি তো সেইগুলো আমরা কেউই খাই না, মানে মেনলি এখানে সি ফুডই দেখতে পাচ্ছি বেশি। সেগুলো ইদার তোমাদের বয়েলড অর মানে বেক করা। তো নর্মালি আমি সোমো কেবি খুব একটা সেই জিনিসগুলো পছন্দ করি না। তো প্রপার যদি আমাদের পছন্দসই কিছু পাই নিশ্চয়ই ট্রাই করব। আর পুরো চায়না টাউনটা ঘুরে দেখব। তোমরাও সাথে থাকো, তোমরাও ঘুরে দেখো আমাদের সাথে সাথে। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট।
টাউনে এসে জুস খাচ্ছে। কি লেবু দেখতে পেয়েছেন? এই ব্লগতে তোমাদেরকে অনেক কিছু দেখালাম। পরের ব্লগে তোমাদেরকে ব্যাংকক সাইট সিন দেখাবো আর ব্যাক স্কাই হোটেলের ডেক থেকে রাতের ভিউটা দেখাবো তোমাদেরকে। তো সাথে থেকো, পরের ব্লগটাও অবশ্যই দেখো। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর আজকে সবাইকে বাই বাই। আমরা এখন হোটেলে ফিরছি টুকটুকে করে, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখা হবে পরের ব্লগে।